হাই বন্ধুরা, আমি সুচরিতা। শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে দারুণ আছো। আমি তো খুব ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের একটা বর্ষাকালীন একটা রেসিপি। তো চলো শুরু করে ফেলি। আজকের রেসিপি চালতা চাটনি। তার জন্য উপকরণের মধ্যে প্রথমেই আমি নিয়েছি চালতা। তো এখানে কাঁচা চালতা নিয়েছি। কাঁচা চালতা চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো সম্পূর্ণ রেসিপিটা শুরু করে ফেলি। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি সকলেই দারুণ লাগবে। প্রথমেই আমি চালতাটাকে কেটে নিচ্ছি। তো চালতা কাটাটা কিন্তু খুব একটা কঠিন নয়। সম্পূর্ণ আমার রেসিপিটাকে ফলো করে তোমরাও কিন্তু খুব সহজেই এইভাবে চালতা কাটা শিখে যাবে। তো চলো, তো প্রথমেই চালতাটাকে আমি অর্ধেক করে মাঝ বরাবর ফালি করে নিলাম। বেশ আর কিছুই না, একটা একটা করে কিন্তু চালতার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো খুব সহজেই দেখবে কিন্তু হয়ে যায়। আমি একে একে ভালো করে চালতার সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটা একটা করে টুকরো করে নিতে হবে প্রথমে, তারপর ভালো করে কিন্তু ভেতরের ছাল এবং বাইরের ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো আমি ভালো করে কিন্তু একটা করে কিন্তু খোসা কেটে নিলাম, দিয়ে ভালো করে কিন্তু ভেতরের ছালটাকে আগে আমি বাদ দিয়ে নিচ্ছি। তো এবং বাইরের ছালটাকেও কিন্তু ভালো করে বাদ দিয়ে নিতে হবে, সবুজ অংশ যেইটুকুনি রয়েছে, তাতে করে কিন্তু সম্পূর্ণ কাটাটা খুব সুন্দরভাবে কমপ্লিট হবে। দেখো এখানে আমার সম্পূর্ণ কিন্তু একটা ভালো করে কিন্তু চালটা ছাল ছাড়ানো হয়ে গেল। তো এরপর একে একে বাকি খোসাগুলোকেও আমি ভালো করে একইভাবে ক্লিন করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। বর্ষাকাল চলছে, এই রেসিপি কিন্তু এই সময়ের জন্য একটি আইডিয়াল রেসিপি এবং খুব সহজে মার্কেটে কিন্তু পাওয়া যায় চালটা। তো তাতে করে কিন্তু খুব সহজেই তোমরা এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারবে। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। চালতার চাটনি খেতে চমৎকার স্বাদের হয়। চালতার আচার তো আমরা সকলেই খেয়েছি, তো চাটনিটা তৈরি করে দেখতে পারো। দুপুরে খাবারের শেষ পাতে এরকম একটা চাটনি হলে কিন্তু দুপুরটা জমে যায়। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে চিনেবাদাম ভালো করে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। তারপর এখানে চিনেবাদামটা আমি গুঁড়ো করে নেবার পর চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো ঠিক একই প্রসেসে চিনিটাকেও গুঁড়ো করে নিলাম। তারপর চলো একে একে সমস্ত উপকরণ শেয়ার করব। তার আগে চালতাটাকে ভালো করে কিন্তু আমি শিলে ধুয়ে নিচ্ছি। আমি ভালো করে একে একে সমস্ত চালতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো একই প্রসেসে শিলের মধ্যে জাস্ট নোড়া দিয়ে একটু হালকা হাতে সম্পূর্ণ চালতাগুলোকে হালকা করে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে। আর নিয়েছি উপকরণের মধ্যে চিনিবাদামের গুঁড়ো, নিয়েছি চিনি গুঁড়ো, আর নিয়েছি আমি হলুদ গুঁড়ো। তারপর আমি উপকরণের মধ্যে নিয়েছি নুন আর পাঁচফোড়ন নিয়েছি। আর উপকরণের মধ্যে আমি নিয়েছি শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি চালতা, আর নিয়েছি আমি অবশেষে সর্ষের তেল। তো চলো প্রথমেই কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম। তো গরম জলের মধ্যে আমি চালতাগুলোকে অ্যাড করে দিলাম। তো চালতাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চালতাটাকে সেদ্ধ করে নিয়ে যে চাটনিটা করবে, রান্নায় কিন্তু দারুণ একটা টেস্ট আসে আর খেতে তো দারুণ হবে। অবশ্যই এইভাবে ট্রাই করো। আর আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধের সময় সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য টেস্টের জন্য সামান্য একটু নুন। তো তাতে করে ভালো একটা কালারও আসে আর টেস্টটাও কিন্তু ভালো আসে। তো দেখো এখানে সেদ্ধটা আমি ঢাকা চাপা দিয়ে করছি। বেশ খানিকক্ষণ সময় পর সেদ্ধটা যেই হয়ে এসছে, তারপর এবার আমি কিন্তু নামিয়ে নিলাম কড়াইটা। তো দেখো এরপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে এসছে, ফোড়নে আমি শুকনো লঙ্কা অ্যাড করলাম আর অ্যাড করে দিলাম 5 ফোড়ন, দিয়ে ভালো করে একটু টেলে নিচ্ছি। তারপর অ্যাড করে দিলাম সেদ্ধ চালতা এবং চালতার জলটাকেও অ্যাড করে দিলাম, সেদ্ধের জলটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এদিকে ভালো করে যেন একটু সেদ্ধ হয়ে আসে। তারপর অ্যাড করে দিচ্ছি আমি চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু চালতা চাটনির মধ্যে আমি মিক্স করে নিচ্ছি। চিনির গুঁড়ো দেওয়ার পর অ্যাড করছি আমি জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটাকেও অ্যাড করে দিলাম আমি। জিরে গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে খানিকটা সময় নিয়ে। তো বেশ একটু সময় নিয়ে চালতা চাটনিটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো চালতা চাটনিটা একটু অনেকটা কষে আসুক, তারপর আমি অ্যাড করে দেবো উপকরণের মধ্যে পরবর্তী উপকরণ। তো দেখো খানিকটা সময় নিয়ে সেদ্ধ করে নেওয়ার ফলে কিন্তু চাটনিটা খুব সুন্দর গাঢ় হয় আর খেতেও ভালো লাগে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি উপকরণের মধ্যে চিনিবাদামের গুঁড়ো। তো বাদামটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে, তাতে করে চালতার চাটনিটা কিন্তু বেশ ঘন আঠালো এবং
খেতে দারুণ দারুণ লাগে। তো বাদামের ফ্লেভারটার জন্য কিন্তু চালতার চাটনি খুব ভালো লাগে। এছাড়া তোমরা চাইলে কিন্তু কাজু বাদাম বাটাও দিতে পারো, তাতে করেও ভালো লাগে। তো চলো এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে আরেকটু ফুটিয়ে নিই। রান্না আমার কিন্তু অনেকটা হয়েই এসেছে, তো আরেকটু আমি সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। তো চলো এরপর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ রান্না আমার সম্পূর্ণ শেষের পথে। চাটনি কিন্তু দারুণ সুন্দর কিন্তু রেডি হয়েই গেছে। এরপর কিছুই না, আমি এবার কিন্তু নাবিয়ে নেব। রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট। তো চলো নাবিয়ে নিই, দেখো কেমন লাগছে। অবশ্যই জানাতে ভুলো না কিন্তু এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটি ইউনিক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করো। টাটা।